আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে আমরা প্রতিদিন কি পরিমাণ খাবার এবং পানি আমরা নষ্ট করি। নষ্ট বা ওয়েস্টেজ বলতে আমরা কি বুঝি? ওয়েস্টেজ বলতে আমরা বুঝি প্রাথমিক প্রয়োজন মেটানোর পর ব্যবহারযোগ্য মূল্যবান কিছু যা ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, অথচ সেটা আমরা ইচ্ছা করলেই অ্যাভয়েড করতে পারতাম। আমরা কিভাবে পানি ও খাবার নষ্ট করি? প্রথমে আমরা আসি পানির বিষয়টা। ওয়াসার তথ্য মতে প্রতিদিন ঢাকাতে ২১০ থেকে ২৫০ কোটি লিটার পানি ব্যবহৃত হয়ে থাকে। এর ভিতরে ৫০ কোটি লিটার পানির অপচয় হয়। এটা আমরা অনেকেই হয়তো এই তথ্যটা জানি না, এবং এটা একটা ভয়ঙ্কর একটি তথ্য। আরেকটি রিপোর্ট অনুযায়ী প্রতিটি মানুষ প্রতিদিন ১৫০ লিটার পানি ব্যবহার করে। অন্য একটি রিপোর্টে বলা হয় ঢাকায় আনুষ্ঠানিক আবাসনে বসবাসকারী প্রতিটি ব্যক্তি গড়ে প্রতিদিন ৩১০ লিটার পানি ব্যবহার করে থাকে। পানির অপর নাম জীবন, এবং পানি একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। পানি না থাকলে আমরা বুঝি যে কোনো একদিন যদি ঘোষণা দেওয়া হয় যে আজকে সারাদিন পানি থাকবে না, তাহলে আমরা বুঝি যে পানি না থাকলে কষ্টটা কি ধরনের হয়। এখন আমরা জানার চেষ্টা করবো যে কীভাবে আমরা পানি নষ্ট করি। প্রথমেই যে আমরা দেখি, আমরা যখন কাউকে পানি খেতে দিই, ১ গ্লাস পানি দিই, হয়তো উনি হাফ গ্লাস খেলেন, হাফ গ্লাস পানি ফেলে দেওয়া হলো। আমরা যখন টুথব্রাশ করি তখন কল ছেড়ে দিয়ে টুথব্রাশ করি, যখন শেভ করি কল ছেড়ে দিয়ে শেভ করি। বাড়ির কাজের মেয়েরা যখন বাসনপত্র ধোয় বা ধোয়া পাকলা করে, তখনই কিন্তু কল ছেড়ে দিয়ে থাকে, যেটা সারাক্ষণ পানি পড়েই যাচ্ছে। অপরদিকে আমরা গোসলের সময় কিন্তু প্রচুর পানি নষ্ট করি। যখন দেখবেন যে কোনো কোনো সময় ১ বালতি পানি দিয়েও গোসল করা সম্ভব, যখন পানির ক্রাইসিস থাকে। আবার কোনো কোনো সময় যখন পানি ক্রাইসিস থাকে না, তখন কিন্তু আমরা বালতির পর বালতি পানি ইউজ করছি বা শাওয়ার ছেড়ে দিয়ে আসছি। তো আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা পানি ব্যবহার করব না, এবং যতটুকু পরিমাণ আমার প্রয়োজন, বিশেষ করে খাওয়ার পানির ক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা গ্রহণ করব। এরপরে আমরা আসব খাবারের বিষয়। পৃথিবীতে এখনো বহু মানুষ না খেয়ে আছে। বাংলাদেশে বহু মানুষ অর্ধাহারে আছে, কোনো কোনো দিন অনাহারেও আছে। সেই পরিস্থিতিতে নাইরোবি ভিত্তিক ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনএফপি দ্বারা প্রকাশিত খাদ্য বর্জ্য সূচক রিপোর্ট ২০২৪ অনুসারে বলা হয়েছে বাংলাদেশের পরিবারগুলি বছরে ১৪.১০ মিলিয়ন টন খাদ্য অপচয় করে। এখন আমরা কিভাবে খাদ্যগুলো অপচয় করি? আমরা যখন দেখি যে আমরা খাবার নেওয়ার সময় প্রচুর পরিমাণ খাবার প্লেটে নেওয়ার পর আমাদের প্রাথমিক প্রয়োজন মেটানোর পর ওগুলো উচ্ছিষ্ট হয়ে চলে যায়। আপনারা যদি খেয়াল করে দেখবেন, কোনো দাওয়াতি অনুষ্ঠান, কোনো হোটেলে বিবাহবার্ষিকী বা বার্থডে, ম্যারেজ ডে, যে কোনো পার্টিতেই আপনি যান না কেন, দেখবেন প্রচুর পরিমাণ খাবার আমরা নষ্ট করে ওয়েস্টেজ করছি। এবং এখন হোটেলে যে সমস্ত বড় বড় হোটেলে যে খাবারগুলো ওয়েস্টেজ হয়, সেগুলো কিন্তু এখন এক শ্রেণীর মানুষ বা সংস্থা আছে যারা সেগুলো সংগ্রহ করে বিভিন্ন এলাকায় যারা বুভুক্ষ অবস্থায় আছে তাদের ভিতরে বিতরণ করে। আসুন আমরা এই পানি এবং খাবার আমাদের প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না বা নষ্ট করব না। আল্লাহ অপচয়কারীকে কিন্তু পছন্দ করে না, কেউই পছন্দ করে না। আপনি যদি আপনার মূল্যবান সম্পদ অপচয় করেন, তাহলে একদিন দেখবেন আপনি একটা ভীষণ কষ্টের মধ্যে আসেন। তাই আমরা অনুরোধ করব, আজ থেকে আমরা সকল অভিভাবক যারা আমরা আছি, আমাদের বাড়ির যারা ছেলে মেয়ে বা অন্যান্য সদস্য আছে, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে প্রয়োজনের অতিরিক্ত পানি নষ্ট না করা এবং খাবার নষ্ট না করা। ধন্যবাদ সকলকে।